আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো মাদইলুকে আজকে দেখতে পাতে আমার নজমুল ভাই, এবং আজকে একটা জিনিস আপনার ইন্তরে দেখাই মু দেখলে মানে আপনার ইন্তরে বিশ্বাস করতে পারতা না জিনিসটা এমন একটা জিনিস। তো মাদইলুগিয়া সবার প্রথমে আমি দেখাইলি আর মানে আমি দেখিয়া মানে নিজে মানে কিতা কইতাম মানে আচম্বিত হয়ে গেছি। আর আপনার ইন্তরে দেখতে পাত্রা তো কিতা জিনিস একটা ইউটিউব প্লে বটন। তো মাদইলুগিয়া নজমুল ভাই ধন্যবাদ। আমার কিন্তু ডর লাগে কোনো অসুবিধা নাই, আপনারা হোক পড়ে তো দিন শেষ। যাই হোক আপনার তো বুঝতে পাররা এই জিনিসটা পাইতে হইলে কিতা কিতা করতে লাগে, মানে ইউটিউব লাইভও দিন ডে রাত করতে লাগে, আর রাত রে দিন করতে লাগে, 24 ঘন্টা থাকতে লাগে। আর তারপরে খালি যেন 24 ঘন্টা থাকলে যেন হয়ে যাইব ইলা কিচ্ছু নয়। মা তৈল গিয়া 100K সাবস্ক্রাইবার করতে লাগে। তারপরে আপনি দুদিন ইউটিউবের সব কিছু রুল রেগুলেশন মানিয়া যায়, তাহলে আপনি পাইবা এইরকম একটা সিলভার প্লে বটন। তো হইলে মা তৈল গিয়া আমারও কুবু আমা। তো ভিউয়ার সকল মা তৈল এটা তৈরি দিতাম তৈরি ডর লাগে আর কিতার লাগে। এখন মা তৈলগিয়া মেইন মা তৈলগিয়া আমি আজকে নজমুল ভাইয়ের ঘরও কিতার লাগে আইলাম, বা আমরা দুইজন আই দেখানো কিতার লাগে। তো ইকান হইল গিয়া মা তৈল ও যেন দেখান রুম দেখ রায়, ইকান হইল গিয়া রুম নাই, এটা হইল গিয়া একটা স্টুডিও আমার নজমুল ভাই নয়া বানাইতরা। তো এখন আমি নজমুল ভাই তোমারে কয়েকটা প্রশ্ন করবো বা কয়েক কিছু আমি তোমারে কইতাম চাই, জি এটাই তোর আপনি মানে উত্তর দিবা, বা ভিউয়ার সকল আপনার লগে থাকবা, লগে দ্বারা আসন লাইক করবা, কমেন্ট করবা, আর ভিডিওটা একটা শেয়ার করে দিলেইবা। তো মা তৈলিকা নজমুল ভাই আপনি কিছু কইবার তাহলে কইলাও, তারপরে আমি মানে 2-4টা কোয়েকশন করবো, আপনি আনসার দিবা। আসসালামু আলাইকুম। প্রথমত আমি ধন্যবাদ জানাই আমার গুলজার ভাই এবং আমার প্রিয় জহির ভাই যে আজকে আমার মানে ইনভাইটে আমার স্টুডিওতে এসেছ। দ্বিতীয়ত কথা হইল গিয়া আমার গুলজার ভাইয়ের একটা চ্যানেল আছে এবং পেজ আছে, ওটা ফলো করবা এবং সাবস্ক্রাইব করবা। আর আমার কিছু হওয়ার নাই, গুলজার ভাই যখন প্রশ্ন করবা ওটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আমার নজমুল ভাই। এখন মা তৈল গিয়া আপনি যেন ইউটিউবও বা ফেসবুকও কাজ করিয়া যাইতরা, এই যেন কাজ করিয়া যাইতরা মানে আপনি কিতা থেকে স্টার্ট করছো? আমি 2019 যখন লকডাউন আসলো তখন তো স্কুল মাদ্রাসা সব কিছু বন্ধ, মানে বাড়িতে একদম বেকার। কিতা করতাম, নিজে একটু গজল ফারি এবং সবাই আমারে বলছে যে তুই একটু ভালো গজল করতে পারোস, গজল কর, গজল গা, ইউটিউবে আপলোড দে। ও নিজে চেষ্টা করলাম অনেকের হেল্প নিয়ে, যে আমার ফুফু আসন, আমার বাবা আসন, ভাই আসন, ওদের হেল্প নিয়ে আমি গজল স্টার্টিং করলাম। তো গজল মানে সাবস্ক্রাইব হইতেছে, গজল ভিউ আসতেছে। তখন হঠাৎ একটা দুর্ঘটনা ঘটলো, মানে কোন জায়গায় ঘটছে এটা বলবো না। দুর্ঘটনা ঘটার পরে আমি এই মানুষকে নিয়ে, এই লোককে নিয়ে আমি একটা গজল বানিয়েছি। তখন সেটা প্রচুর প্রচুর ভাইরাল হয়েছে। আমার চ্যানেলও আলহামদুলিল্লাহ মনিটাইজেশন হয়ে গেছে। এই থেকে আমার স্টার্টিং। আর আমার স্টার্টিং হইল গিয়ে আমার টাচ মোবাইলও ছিল না, ল্যাপটপও ছিল না, কিছুই ছিল না। আমার একটা জিও ফোন ছিল, মাত্র 800 টাকা দাম। ওই জিও ফোন দিয়ে আমি প্রায় 10,000-এর মতো সাবস্ক্রাইব নিতে পারছি। জিও ফোন দিয়ে আমি 10,000 সাবস্ক্রাইব নিয়েছি। তারপরে আমি মানে খতম করছি, কোরআন খতম করছি, করিয়া আমি আমার মার কাছ থেকে আমি টাকা নিয়েছি। কোরআন খতম করিয়াও আমি টাকা জমাইছি। জমাইয়া আমি 4,500 টাকা জমাইছি। জমাইয়া আমি একটা টাচ মোবাইল কিনছি। ওই টাচ মোবাইল দিয়ে আমি 50,000 সাবস্ক্রাইব নিতে পারছি, সব কিন্তু উপরওয়ালার কাছ থেকে। তো ধন্যবাদ আমার নজমুল ভাইরে। আজকে আমি আরো একটা কথা বলতাম, খুব গুরুত্বপূর্ণ এই কথাটি, মানে সবার থেকে মানে একটু আলাদা হবো। ভিউয়ার্সরা আপনারা বুঝতে পারবেন, এবং হয়তো আপনারা এখন ভাবতে পারছেন যে নজমুল ভাইয়ের সাথে আমি, এবং আমি কে, নজমুল ভাইকে, বা নজমুল ভাইয়ের সাথে আমার কখন দেখা হয়, কখন কথা হয়, এবং আমি নজমুল ভাইকে এই প্রশ্নটা করব। নজমুল ভাই, আপনি আমাকে কখন থেকে চিনেন, বা কখন আপনার সাথে ফার্স্ট মানে লাইফের ফার্স্ট আপনি আমার সাথে কথা বলেছিলেন, বা কি উদ্দেশ্য, বা কেন আমার সাথে, কখন, সেটা মানে তোরা একটু জানতে চাই। আমি যখন আমার প্রায় 7,000 সাবস্ক্রাইব ছিল, তখন আমার গুলজার ভাই প্রায় 15,000 সাবস্ক্রাইব ছিল। আমার একটা টেকনিক্যাল সমস্যা আমার ইউটিউবে হওয়ার জন্য মানে হয়েছিল, ওটার জন্য মানে মনিটাইজেশনের প্রবলেম, ওটার জন্য আমি গুলজার ভাইকে ফোন দিয়েছি। আমি ওনাকে ভাই মনে করি না, আমি ওনাকে মানে উস্তাদের মতো মানে টিচারের মতো সম্মান করি। ওনার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি যে ভাই আমার মনিটাইজেশন এরকম মানে ওনাকে আমি ফোন করলেই বলছি, এবং ওনাকে আমি টিচারের মতো মানি। প্রায় সময় ওনার সাথে আমি বেয়াদবিও করি না। আর আমাদের মানে দুজনের দেখা হয়েছিল আমাদের মানে পশ্চিম দিকে একটা ফুটবল মাঠে খেলা হয়েছিল, ওখানে উনি কিন্তু গোলকিপার ছিলেন। হ্যাঁ, গোলকিপার ছিলেন। তখন মানে আমি
তখন আমার সাবস্ক্রাইব প্রায় 8,000 আর ওনার 15,000। ওনার সাথে আমি নিজের থেকে গিয়ে ওনার সাথে কথা বলছি ভাইয়া কেমন আছেন, ভালো আছেন, এরকম কথা বলছি, মানে সিলেটি ভাষায় বলছি কেমন আছো, ভালো আছো, আমার চিনতে পারছো। আমি তখন বলছি হ্যাঁ নাজমুল এম করিমুন, আমিও বলছি হ্যাঁ আমি নাজমুল এম করিমুন। কিন্তু একটা জিনিস বলি, কোনো মানুষের কাছ থেকে সামান্য একটা মানে তুমি শিখে নাও তাহলে মনে করি মানে বহুত বড় একটা জিনিস শিখছো। উনাকে আমি উস্তাদের মতো সম্মান করি, কিন্তু আমরা মানে দুজনেই বাই বাই বলি, কিন্তু উস্তাদের মতো আমি সম্মান করি উনাকে। এটাই আমি বললাম সবাইকে যে যার কাছ থেকে তুমি যাগুলো শিখবা তাকে একটু সম্মান দিবা, কারণ সম্মান দেওয়া মানে নিজের মান সম্মান বাড়বে। যদি আজকের উনাকে সম্মান দিই আমি, কালকের আমার কাছ থেকে যে শিখবে উনি আমাকে সম্মান দিবে। তো ধন্যবাদ আমার নজমুল ভাই। এবং আমি একটা কথা বলি আমার নজমুল ভাইকে, যখন উনি আমাকে কল দিয়েছিলেন তখন আমি ছিলাম মেডিকেলে। মেডিকেলে যখন থাকি আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল 2021 সনে। তখন উনি আমাকে কল দিয়েছেন, ভাই আমার এরকম একটি চ্যানেল বা আমার মনিটাইজ হচ্ছে না, এখন আমি কি করব। কিন্তু আমার সাথে কথা বলার আগে উনি অনেকটা ভিডিও ডিলিট করেছেন এবং আমাকে বলেছেন ভাইয়া আমি তো অনেকটা ভিডিও ডিলিট করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না, আমার সমস্যা কিটা। তখন আমি বলি আমাকে স্ক্রিনশট দাও, আমি দেখে নেব। তখন আমি দেখি ওনার তো পার্সোনাল সমস্যা, কিন্তু ওনার আইডেন্টিফিকেশনের সমস্যা, কিন্তু উনি কি করছেন, ভুল করে উনি ওনার ভিডিও ডিলিট করছেন। কিন্তু ভিউয়ার্স বা ক্রিয়েটার কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো কোনো দিন যে কোনো সমস্যা হোক আপনারা কখনোই প্রথমে ভিডিও ডিলিট করবেন না, প্রথমে জাজ করবেন, এটার বিষয় জানবেন, তারপরে প্রয়োজন পড়লে বা ফেসবুকের থেকে যদি আপনাকে বলা হয় এই ভিডিওটা ডিলিট করতে হবে তখন আপনি ডিলিট করবেন, ঠিক আছে। তো তখন আমি ওনাকে বলি ডিলিট করবেন না, যা ডিলিট হওয়ার হয়ে গেছে, রিকভার হবে না। তবে আপনি এক কাম করুন, আপনার যেটা সমস্যা সেই সমস্যাটা ওনাকে আমি বলে দিয়েছি। এখন কি ভিডিওর মাধ্যমে তো সব কথা বলা যাবে না, এবং ওনাকে বলেছি এরকম কাজ করেন আপনার হয়ে যাবে। তখন উনি কাজ করছেন, ওনার আমার কথা শুনে তখন ওনারও চ্যানেল, আমার এই কথা থেকে অবশ্যই আমি মনে করি আমার বললাম তো, আমি তো বললাম মনে করি ওনার চ্যানেলও মনিটাইজ হয়েছে। তখন উনি বলেছেন আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। যাই হোক, আমার অনেক ভালো লাগলো এই কথা শুনে। আমি ও কথাও চাই, আমি কোনোদিন কাউকে এমন কেউ যেন স্ক্রিনশট দিয়েছেন বা কেউ কল করে বলেছেন এই সমস্যা, আমি জানি না এমন কোনো মানুষ নেই যিনি প্রবলেমে পড়েছেন এবং আমাকে বলেছেন এরকম প্রবলেম, এবং আমি ওনাকে যেই গাইডটা দিয়েছি অবশ্য কোনোদিনও কারোর মানে প্রবলেমটা সলভ হয়নি বলে আমার জানা নাই। তবে ওনার পার্সোনালিটি যদি মানে টেকনিক্যালি যদি এটা অনেক সময় হয় কিনা, অনেক মানুষে অনেক প্রবলেম হয় কিন্তু এটা অনেক সময় সলভ হয় না, এটা টেকনিক্যালি প্রবলেম থাকলে হওয়ার পরে সলভ হয় না। কিন্তু আশা করি আজকে আমার অনেক মানুষ, বলতে পারবো না কেমন মানুষ, কিন্তু আমার আশা কাউকে ফিরিয়ে দেয়নি এবং যাকে যা কিছু বলেছি সঠিক বলেছি, ওনার কাজও হয়েছে। যেই আশা নিয়ে আমাকে বলতেন বা আসতেন আমার কাছে সবার প্রবলেম সলভ হয়ে গেছে। জানি না এমন কোনো 1-2 জন যদি থাকেন তাহলে দুঃখিত, হয়তো টেকনিক্যালি প্রবলেম থাকতে পারে। তাহলে ধন্যবাদ নজমুল ভাই, আপনার এই কথা শুনে অনেক ভালো লাগলো। আর খাস করি আমার নজমুল ভাই, আমার নজমুল এম করিমগঞ্জ চ্যানেলটি আপনারা অবশ্যই দেখবেন। সুন্দর সুন্দর কণ্ঠ নিয়ে উনি গজল করেন, জিকির করেন। আপনারা সবাই একবার ঘুরে আসবেন। ফেসবুকে গেলে নজমুল এম করিমগঞ্জ এবং ইউটিউবে গেলে সেম নাম নজমুল এম করিমগঞ্জ, এমনকি ইনস্টাগ্রামেও গেলে আপনারা পাবেন নজমুল এম করিমগঞ্জ। এই নজমুল এম করিমগঞ্জ বরাক ভ্যালির মধ্যে, গোটে আসামের মধ্যে কি গোটে ইন্ডিয়ার মধ্যে এবং আমার বাংলাদেশের মধ্যে এই নামটি অনেক 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 নাম শুনেছি, বলতে পারবো না। যাই হোক, ধন্যবাদ। তো আমার নজমুল ভাই, আমার 2 নম্বর প্রশ্ন হলো আপনি আপনার যেটা চ্যানেলে কাজ করছলা, এই কাজ করা থাকি মানে আপনি নিজে একলা করছলা না আপনার সঙ্গে আরো কেউ মানে জড়িত আসলা, বা এখনো পর্যন্ত আসেননি? ওখানে জানতাম চাই। জি না, মানে নিজে একা করা কোনো সম্ভবই না। আমার সাথে প্রিয় ভাই আমার কারি হজরত মৌলানা বদরুল হক সাহেব, মানে উনিও আমাকে, উনি এবং আমরা 2জন মিলেই জিকির আপলোড দিয়েছি। উনার কিন্তু সব কিছু, উনার জিকির আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার মানে জিকির তো আলহামদুলিল্লাহ মানে
পাবলিক অডিয়েন্স বলতে পারবে। ও থেকে মানে আমরা কাজ শুরু করছি, দুইও ভাই একসাথে দুইও ভাই কাজ করতেছি। আর মানে অনেক কমেন্ট, এখন ভিডিওতে আমরা হাজার কেন মানে লক্ষ হয়েছেন। আমরা দুজনে একসাথে কাজ করতেছি, এই থেকে তো আমরা শুরু। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন হইল গিয়া আমার এর পরের প্রশ্নটা হলো যে আপনি যেন এই সমস্ত যেন ভিডিও আপলোড করেছেন বা বানিয়েছেন, এটাতে আপনার ফ্যামিলির সাপোর্ট আপনার মানে কতটুকু ছিল, বা আপনার মা বাবা বা আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজনরা আপনাকে কতটুকু মানে সাপোর্ট করতেন বা সাপোর্ট করতেন না, একটু বলবেন? অবশ্যই আমার ফ্যামিলির মানুষ, আমার আত্মীয় স্বজন সবসময় আমাকে সাপোর্ট করছেন। কিন্তু আমার খারাপ লাগে তখন যখন মানে আমার প্রিয় ভাই বন্ধুরা, মানে নাম বলবো না, ওরা যখন আমার পিছনে লেগেছে, তখন মানে কি বলবো, দেখছি আমার এই প্রিয় মানুষ থেকে আমার হিন্দু একটা ভাই ছিল বদরপুরের, মানে ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, দেবচার লেকচার। মানে উনি আমাকে ভালো উপদেশ দিয়েছে, বলছে নাজমুল তুমি ভিডিও আপলোড করো, তুমি মানে পিছন দিকে তাকাবে না, তাহলে সাকসেস হবে। উনার কথায় এবং আমার প্রিয় বদরুল ভাইয়ের মানে ভিডিও মানে উনিও আমাকে দিয়েছে গজল, এবং উনার কথায়, এবং আমার আরেকজন আছে বাংলাদেশের প্রিয় আমার আন্টি, মানে উনিও আমাকে সাপোর্ট করছে। তারপর থেকে আমি সাপোর্ট পেয়ে এগোতে পারছি। তো ধন্যবাদ, বুঝতে পারলাম। দেখো একটা জিনিস এই কথার উপর থেকে, দেখো অনেক সময় দেখো আমার নজমুল ভাই বলেছেন যে একজন হিন্দু ভাই উনাকে সাপোর্ট করছেন। ভাই এটা তো অনেক বড় কথা, যেহেতু এখনকার যে যুগ চলছে, এই যুগে আমার একজন হিন্দু ভাই বদরপুরের নাম কি বলেছিলেন? দেবচার লেকচার্স। তো এই ভাইকে আমি স্যালিউট জানাই এবং সালাম জানাই। আর এই ভাই আমার মনে হয় হিন্দু হলেও আমি ওনাকে নমস্কার জানাই এবং আমি এই ভাইকে ধন্যবাদ জানাই এইরকম আমার নজমুল ভাইকে সাপোর্ট করার জন্য। এবং আমার বাংলাদেশের, তবুও আমরা হলাম ইন্ডিয়ান, তবে আমার বাংলাদেশ থেকে একজন আন্টি যেন বলেছেন নজমুল ভাই, উনিও উনাকে অনেক সাপোর্ট করেছেন। অবশ্য আমিও অনেক দেখেছি উনি যখন লাইভে আসতেন বা নজমুল ভাই যখন লাইভে আসতেন, ওনার সাথে সবসময় কন্টিনিউ মানে আন্টির সাথে দেখেছি কমেন্টের মাধ্যমে বা অনেক সময় সাপোর্ট করেন। আমাকেও উনি সাপোর্ট করেন, আমারও জানা আছে। পাকের ঘর, সেই চ্যানেলটির নাম হলো পাকের ঘর। যাই হোক, ওনাকেও আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ থেকে একজন ইন্ডিয়ান ইউটিউবারকে আপনি এতটুকু সাপোর্ট করার জন্য বা অতটুকু সময় দেওয়ার জন্য বা সহযোগিতা করার জন্য আপনাকেও স্যালুট জানাই বা আপনাকেও ধন্যবাদ জানাই। তো নেক্সট আমার কথা হলো, যাই হোক আমার নজমুল ভাই বলেছেন, এবং আমি আরও একটু প্রশ্ন করব আমার নজমুল ভাইকে, এবং এই প্রশ্নটা হবো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য হয়তো একটু কঠিন হতে পারে। আপনি যেন ইউটিউব লাইফে বা আপনি আপনার এইমিং লাইফটা কি, মানে আপনি ভবিষ্যতে কি করতে চান, ইউটিউব থেকে হোক বা আপনার পার্সোনালিটি থেকে হোক, পার্সোনাল ব্যাপার হোক, তবে এটা থেকে আপনি কি করতে চান, মানে আপনার এইমিং লাইফটা আমি জানতে চাই বা দর্শক জানতে চাই। অবশ্যই হেল্পিং অ্যান্ড পিপুল, মানে একটু বিস্তারিতভাবে বললে অনেক ভালো হবো। মানে অসহায় মানুষ, মানে গরিব দুঃখী মানুষের পাশে থাকা, এটাই আমি স্টার্টিং নিতেছি, যে সবসময় ওদের পাশে থাকতে পারি এবং ওদের দুঃখ কষ্ট আমরাই বুঝতে পারি। আজকের দেখো গরিবের দুঃখ গরিবে বুঝে, গরিবের দুঃখ কোনো ধনী বুঝতে পারে না, বুঝতে পারছো? মানে সব সময় গরিবের পাশে থাকার জন্য পাশে থাকবো, ওটা আমার জন্য দোয়া করবেন সবাই। তো ধন্যবাদ আমার নজমুল ভাইকে, উনি বলতে চাইছেন যে গরিব অসহায় মানুষের পাশে থাকবেন উনি। আলহামদুলিল্লাহ, এই কথা শুনে অনেক ভালো লাগলো। তো ভিউয়ার্স, আপনার ধরে আমি আর কিছু কইয়ার না, এখন হইলাম গিয়া আমার বাসায় কথা কইলিয়া। এখন মাত হইল গিয়া দেখতে পারতে, দেখো ইউটিউব, ফেসবুক, এই সমস্ত যে সময় ভিডিও আমরা বানাই, আমরা ক্রিয়েটার হলে অনেক সময় আমরা অনেক কিছু মানে কষ্ট লাগে, অনেক সময় দেখা যায় অনেকজনে অনেক কিছু কইন। যাই হোক, এটা কিছু না, এটা মানে এগ্রি করিয়া যাইতে লাগে কিছু। মানে একটা কথা মাঝে দিয়ে কইন, আমি ইন্ডিয়ান, ভারতের লোক, হ্যাঁ, কিন্তু আমি বেশি সাপোর্ট পেয়েছি বাংলাদেশ থেকে। প্রায় 70% আমি বাংলাদেশ থেকে সাপোর্ট পেয়েছি। আমি বাংলাদেশের ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর কখনো যদি বাংলাদেশ আসি ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আর ইন্ডিয়ার ভাইদেরকেও অনেক অনেক ধন্যবাদ। কখন মানে ইন্ডিয়া তো আমি আসি, আর প্রবাসী ভাই অনেক আছে, ওরাও আমাকে সাপোর্ট দিছে। ভাই বোন, ভাই বললে হবে না কিন্তু বোনও ধরতে হবে। ভাই বোন থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আর আমার গুলজার ভাইকে সাপোর্ট করবেন এবং গুলজার ভাই কিছু বলবে। তো যাই হোক, নজমুল ভাইকে আবারও ধন্যবাদ, যাতে যারা আপনাকে হেল্প করেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এদেরকে কোনোদিনও আপনি ভুলবেন না। অবশ্য আমাকেও যারা সাপোর্ট করেন, আমি দিল থেকে ওনাদেরকে অনেক ভালোবাসি। এবং যারা আমার বা আমাদেরকে অন্য মনস্ক নিয়ে কোনো সময় বাজে কথাও বলেন, এদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দান করেন। যাই হোক, এখন আমি এসেছি আমার নজমুল ভাইয়ের ঘরে। তানোর স্টুডিওর কাজ চলছে। নজমুল ভাই আমাকে ইনভাইট করেছেন এবং আমার সাথে আরও একজন ভাই ছিলেন, জাহির। তো এসে অনেক ভালো লাগলো। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার একটা করবেন। এবং আমি বেশি কিছু বলতে চাই না। দেখো, একে অপরকে সাপোর্ট করবেন। যাদের ভিডিও ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যাদের ভিডিও ভালো লাগে না তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা ইনফরমেশন দিলে, কমেন্ট দিলে কি হয়, ক্রিয়েটাররা বুঝতে পারে আমার কি গলতি আছে, আমার কি ভুল আছে, সেটা মানে শুদ্ধ হয়। অনেক সময় অনেক ক্রিয়েটাররা চেঞ্জ হয়ে যায় কমেন্টের মাধ্যমে। তো এটা হলো গিয়ে আপনাদের ব্যাপার। একজন ক্রিয়েটার ডে আপনারাও কেউ যদি বাজে কোনো ভিডিও করে বা বাজে কোনো ব্যবহার করে, আপনারা চাইলে সব কিছু করতে পারেন। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। এখানে এসে আমার অনেক ভালো লাগলো। আর আমার নজমুল ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম হলো নজমুল এম করিমগঞ্জ। আপনারাও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজ ফলো করেননি, অবশ্যই আপনারা গিয়ে আমার নজমুল ভাইয়ের পেজে একবার ভিজিট করে আসবেন এবং ঘুরে আসবেন। আর এই কথা বলেই আমার কথা শেষ করলাম। নজমুল ভাই, আপনার দু একটি কথা থাকলে লাস্ট ভিউয়ার্সের জন্য আপনি এখন কি করতে চান? ভিউয়ারদের জন্য আপনি দু চারটা কথা বলবেন, যারা এতটুকু সময় নষ্ট করছেন বা আপনাদেরকে সাপোর্ট করছেন, ওনাদের জন্য কিছু দু একটা কথা বলেন। আমি ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনাদের মূল্যবান সময়টা আমাদের ভিডিও দেখে সময় নষ্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ। এই ধন্যবাদ কিন্তু আমি দিব না, এই ধন্যবাদ গুলজার ভাইয়ের যত ফলোয়ার্স আছে এবং আমার যত ফলোয়ার্স সবার তরফ থেকে দিতেছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। আর যদি খারাপ মন্তব্য তাকে করবেন, মানে আমাদের কোনটা ভুল হয়েছে, কোনটা শুদ্ধ হয়েছে, ওটা ওখানে বলবেন, তাহলে আমরা ভালো ইনফরমেশন নিতে পারবো। আর এরকম মানে খারাপ তো অনেকেই কমেন্ট করে, এগুলার দিকে আপনারা মন দিবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তো নজমুল ভাই, আমার আরও একটি প্রশ্ন আপনার কাছে। অনেক সময় দেখা যায় যে কিছু ইউটিউবাররা বা কিছু পেজাররা 2-4 হাজার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার হয়ে গেলে ওনারা অনেক ইগো দেখায় বা অনেক মানে অ্যাটিটিউড দেখায়। তবে আপনার কথাও শুনেছি বা আমি দেখেছি, অনেক সময় আপনি আমাদের সাথে অনেক ফুর্তি করেন, অনেক কথাবার্তা করেন, সবসময় আমাদের পাশেই থাকেন বা ভিউয়ার্সরা সবসময় সবার কাছে থাকেন। তাহলে এই যে অ্যাটিটিউডটা আপনার কাছে কেন নাই? আপনি এইরকম মানে অ্যাটিটিউডটা আপনার কাছে নাই কেন? এটাই আমি ভাবতে পারছি না। আপনি বলতে পারেন। দেখুন ভাই, আজকের লোকে মানে আমাকে অডিয়েন্সে আমার প্রিয় ভাই ও বোনেরা উপরে নিতে পারছে, তারা চাইলে আমাকে আবার নিচেও আনতে পারবে। আল্লাহ চাইলে আবার আমাদের নিচে নিতে পারবে এবং উপরে নিতে পারবে। অ্যাটিটিউড কেন? আমি অ্যাটিটিউড, অহংকার এগুলো কিছুই করব না। আমি প্রায় সময় বাজারে গেলে, মার্কেটে গেলে গুলজার ভাইয়ের সাথে আরও অনেকের সাথে আমি দেখা করি বা কথা বলি, ফুর্তি করি, মজা করি, কিন্তু আমার ভিতরে যে এত অহংকার নেই। মানুষ আমি দেখছি 4,000, 5,000 ফলোয়ার্স এবং সাবস্ক্রাইব হয়ে গেলে অনেক লম্বা লম্বা কথা বলে। আরে ভাই, আমার অনেক ফলোয়ার্স, অনেক সাবস্ক্রাইব আছে, আমি কেন এগুলা করি না? কারণ এগুলা করলে খুদ আল্লাহ ধরে নেবে, আল্লাহ খুদ ধরে নেবে, আল্লাহ এগুলা দেখবে। এবং একটা মানে অডিয়েন্সরে এবং একটা পাবলিককে যদি কষ্ট দিয়ে থাকো মনের মধ্যে, তো মনে করবে 1 লাখ পাবলিকে আপনি কষ্ট দিয়েছেন। একটা যদি মনটা বিগড়ে যায়, তো মনে করবেন 1 লাখ পাবলিকের মনটা বিগড়ে গেছে। কোনোদিন অহংকার করবেন না, তকব্বুরি করবেন না, গৌরব করবেন না যে আমার এই অত হাজার ফলোয়ার্স হয়ে গেছে, এগুলা নিয়ে কখনো বড়াই করবেন না, তাহলে আল্লাহ সহ্য করবেন না। তো যাই হোক, বুঝতে পারছি। ওই যে একটা কথা আছে, এক ফুটা করেও জল পড়ে সাগর ভরে যায়। কিন্তু এই তানোর মানে নজমুল ভাইয়ের কত হইল গিয়া,
মানে বিস্তারিতভাবে আমি তোরা বুঝাইতে চাইমু যে দেখো, যখন আপনি স্টার্টিং করেছেন বা আমি করেছি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, তখন সবার প্রথমে তো 10টা 5টা 15টা সাবস্ক্রাইব হচ্ছে না বা ফলো হচ্ছে না। সবার প্রথমে যে একজনই করো, একটা তো করেছে, একটা করে আজকে আপনার 5,000 হচ্ছে, 10,000 হচ্ছে, 1 লাখ হচ্ছে, 10 লাখ হচ্ছে, এমনকি 1 কোটি মিলিয়ন হচ্ছে। তো এক থেকে শুরু কিন্তু 1 থেকে শুরু, কিন্তু 10 থেকে শুরু হয় না কখনো। যাই হোক, বুঝতে পারলাম। তো নজবুল ভাই, আমার লাস্ট আরও একটা প্রশ্ন, যেন আপনি যেন এই যেন আজ থেকে ধরো আপনি যেন ইউটিউব চালাচ্ছেন, ইউটিউবে কাজ করছেন, আপনার মান্থলি ইনকাম কত টাকা? দেখুন, আমার মান্থলি ইনকাম দিয়ে আমার ফ্যামিলি চলে, মানে আমার মান্থলি ইনকাম দিয়ে আমার ফ্যামিলি চলে এবং ঘরের মানে অনেক কাজ কর্ম, এবং ভাই বোন, ওরা তো ভাই 2টা আছে এবং বোনও বিয়ে দিয়েছি, মানে ওদের মানে পকেট খরচ বা ওদের স্কুলের খরচ এগুলো হয়ে যায়। সবগুলা দিয়ে থাকেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে। এবং আমি এই টাকা দিয়ে, ইউটিউবের টাকা দিয়ে আমি ঘরও বানিয়েছি, স্টুডিও বানিয়েছি। তো যাই হোক, বুঝতে পারলাম আমার নজমুল ভাই উনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করে ওনার সম্পূর্ণ ফ্যামিলি উনি চালিয়ে যাচ্ছেন, গাইড করছেন। তো যাই হোক ভিউয়ার্স, বুঝতে পারবেন যে অনেক আমাদের ফ্যামিলি থেকে অনেক ভাই বন্ধু আছেন ইউটিউব করতে চায়, ফেসবুক করতে চায়, কিন্তু ফ্যামিলি সাপোর্ট পায় না বা করতে পারে না অনেক সময়। তো ভিউয়ার্স দেখো, বা আমার বড় যারা আছেন সবাইকে বলতে চাইলে সব কিছু করতে পারেন আপনি, ঠিক আছে? আজকে যেন ফেসবুকে শুধু ভিডিও দেখো, ফেসবুকে শুধু ভিডিও বানালেই যেন হবে এরকম কিছু না। আপনি আপনার ফেসবুকে ভিডিও বানান, কিন্তু আপনি আপনার পার্সোনাল লাইফটারে কনভার্ট করবেন না, ফেসবুকের মাধ্যমে কনভার্ট করবেন না। আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আপনার পার্সোনাল যেটা কাজ আছে সেটা চালিয়ে নেবেন। কিন্তু চাইলে এই ইউটিউব বা এই ফেসবুক থেকে একটা ফ্যামিলি সুন্দরভাবে আপনি চালিয়ে যেতে পারেন।